আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ১২ দিনের যুদ্ধ সংগঠিত হলো, সেই যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে। গত ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত থার্ড সিস্টেমগুলি তাদের মোট ইন্টারসেপ্টার মজুদের প্রায় ১/৪ উৎক্ষেপণ করেছিল বলে জানা গেছে, যা আমেরিকার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রস্তুতির বিপজ্জনক ফাঁকগুলি তুলে ধরে। আধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের ক্রমবর্ধমান তীব্রতার একটি স্পষ্ট উদাহরণ হিসেবে ২০২৫ সালের জুনে ইরানের সাথে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী ১৫০টিরও বেশি টার্মিনাল হাই ইন্টিগ্রিউট এরিয়া ডিফেন্স অর্থাৎ থার্ড ইন্টারসেপ্টার ব্যবহার করেছিল বলে জানা গেছে, যা আমেরিকার নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দুর্বলতা সম্পর্কে এক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জানায়, ইসরায়েলি বাহিনীর সাথে কাজ করা থার্ড অপারেটররা ইসরায়েল শহর এবং কৌশলগত স্থাপনা, বিশেষ করে সামরিক স্থাপনা লক্ষ্য করে আগত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তরঙ্গকে প্রতিহত করার জন্য তীব্র গতিতে ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছিল। প্রতিরক্ষা রেকর্ড মতে এই অভূত ব্যয় পেন্টাগনে অর্ডার করা বা সরবরাহ করা থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় ২৫% জন্য দায়ী। মার্কিন কর্মকর্তাদের মতে, ইসরায়েলি সিস্টেমের পাশাপাশি কাজ করে থার্ড অপারেটররা। ইরানি ক্ষেপণাস্ত্রের তরঙ্গকে ধ্বংস করার জন্য ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং গোলাবারুদ পুড়িয়ে ফেলা হয়। প্রতি ইন্টারসেপ্টর ইউনিট খরচ মার্কিন ডলার ১২.৭ মিলিয়ন থেকে ৫৯.৩ মিলিয়ন মার্কিন ডলার। এটি লকহিড মার্টিন কোম্পানির দ্বারা তৈরি। ২০২৪ সালে পেন্টাগন মাত্র ১১টি থার্ড কিনেছিল। ২০২৫ সাল নাগাদ আরও ১২টি অর্জন করে ২০২৬ সালে ২৫ থেকে ৩৭টি থার্ড সংযুক্ত করতে পারে। ফলে ৩ থেকে ৮ বছরের থার্ড পুনরুদ্ধার একটি বিপজ্জনক দীর্ঘ জানালার পাশে অপেক্ষা বয় অন্য কিছু নয়। বিশেষ করে উত্তর কোরিয়ার মতো দেশ অব্যাহত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যে অভ্যস্ত, তা প্রতিরোধে এটি খুবই প্রয়োজন রয়েছে। দক্ষিণ কোরিয়া, গুয়াম, আরব আমিরাত, সৌদি আরব, ইসরায়েল সহ মিত্র দেশে এটির মোতায়েন অব্যাহত রয়েছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।